বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্য বরাবরই একটি অতি স্পর্শকাতর অঞ্চল, আর সেই অঞ্চলের সবচেয়ে আলোচিত ও উত্তেজনাপূর্ণ সম্পর্কগুলোর একটি হল যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বন্দ্ব। সামরিক শক্তি, পারমাণবিক কর্মসূচি, তেল রাজনীতি, আঞ্চলিক আধিপত্য এবং আন্তর্জাতিক কূটনীতি সবকিছু মিলিয়ে এই সম্পর্ক বহু বছর ধরেই অস্থিতিশীল। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে তিনি একটি সম্ভাব্য চুক্তি বা সমঝোতার আশাবাদও ব্যক্ত করেছেন। প্রথম আলো। এই ঘটনাটি কেবল একটি সামরিক সিদ্ধান্ত নয়, বরং এর পেছনে রয়েছে বৈশ্বিক অর্থনীতি, কূটনৈতিক ভারসাম্য, আঞ্চলিক নিরাপত্তা এবং মানবিক বাস্তবতার গভীর সম্পর্ক। তাই বিষয়টিকে শুধু যুদ্ধ বা হামলার দৃষ্টিতে না দেখে আন্তর্জাতিক রাজনীতির বড় প্রেক্ষাপটে বিশ্লেষণ করা জরুরি। কেন হামলার পরিকল্পনা স্থগিত করা হলো? খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশ, বিশেষ করে কাতার, সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস ট্রাম্পকে সামরিক হামলা থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে। কারণ বড় ধরনের সংঘাত শুরু হলে পুরো উপসাগরীয় অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়তে পারে। প্রথম আলো। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বর্তমান বিশ্বে যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব পড়ে জ্বালানি বাজারে, আন্তর্জাতিক বাণিজ্যে, খাদ্য সরবরাহ ব্যবস্থায়, সাধারণ মানুষের জীবনযাত্রায়, শেয়ার বাজার ও মুদ্রা বাজারে। বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট। এই রুটে উত্তেজনা তৈরি হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। এর প্রভাব উন্নয়নশীল দেশগুলোতেও পড়ে, যেমন বাংলাদেশ। ট্রাম্পের কৌশল, শক্তি প্রদর্শন নাকি কূটনৈতিক চাপ? ট্রাম্পের রাজনৈতিক কৌশল বরাবরই ছিল চাপ সৃষ্টি করে আলোচনায় সুবিধা নেওয়া। তিনি একদিকে কঠোর ভাষায় হুমকি দেন, অন্যদিকে আলোচনার দরজাও খোলা রাখেন। ইরান প্রসঙ্গেও সেই একই কৌশল দেখা যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে ট্রাম্প বলেছেন, যদি কূটনৈতিক সমাধান ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র দ্রুত সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে। প্রথম আলো। এখানে বোঝা যায়, হামলা স্থগিত মানেই উত্তেজনা শেষ নয়, বরং এটি একটি কৌশলগত বিরতি হতে পারে, যার মাধ্যমে উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। ইরানের অবস্থান কি? ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। এই কারণে বহু বছর ধরেই নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সামরিক উত্তেজনা চলছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে ইরানও সরাসরি বড় যুদ্ধ চায় না বলে বিশ্লেষকদের ধারণা। কারণ দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞায় তাদের অর্থনীতি চাপে রয়েছে, অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক অসন্তোষ বাড়ছে। বড় যুদ্ধ শুরু হলে আঞ্চলিক মিত্রদেরও ক্ষতি হতে পারে। ফলে উভয় পক্ষই যুদ্ধের হুমকি ব্যবহার করলেও বাস্তবে আলোচনার পথ পুরোপুরি বন্ধ করতে চাইছে না। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ। বর্তমান মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের চেয়ে অনেক বেশি জটিল। আগে যেখানে কেবল যুক্তরাষ্ট্র বনাম ইরান দ্বন্দ্ব ছিল, এখন সেখানে যুক্ত হয়েছে আঞ্চলিক জোট, জ্বালানি নিরাপত্তা, চীন ও রাশিয়ার প্রভাব, বৈশ্বিক অর্থনৈতিক প্রতিযোগিতা। বিশেষ করে চীন ও রাশিয়া মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক অবস্থান শক্ত করতে চায়। ফলে যুক্তরাষ্ট্র সরাসরি বড় যুদ্ধে জড়ানোর আগে বহু দিক বিবেচনা করছে। যুদ্ধের চেয়ে চুক্তি কেন গুরুত্বপূর্ণ? যুদ্ধ তাৎক্ষণিক শক্তির প্রদর্শন করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না। ইতিহাস বলে, সামরিক সংঘাতের চেয়ে কূটনৈতিক সমঝোতা অনেক বেশি কার্যকর এবং মানবিক। একটি সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সফল হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমতে পারে, তেলের বাজার স্থিতিশীল হতে পারে, আন্তর্জাতিক বাণিজ্যে স্বস্তি ফিরতে পারে, পারমাণবিক ঝুঁকি কমতে পারে, সাধারণ মানুষের দুর্ভোগ হ্রাস পেতে পারে। বিশ্ব এখন এমন এক সময়ে দাঁড়িয়ে আছে যেখানে বড় যুদ্ধ মানেই শুধু সীমান্ত সংঘর্ষ নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক সংকট, শরণার্থী সমস্যা এবং মানবিক বিপর্যয়। সাধারণ মানুষের জন্য এই ঘটনার গুরুত্ব কী? অনেকেই ভাবতে পারেন যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা দূরের কোনো বিষয়, কিন্তু বাস্তবে এর প্রভাব বিশ্বজুড়ে পড়ে। উদাহরণস্বরূপ, তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পায়, বৈদেশিক বাজার অস্থির হয়, উন্নয়নশীল দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়। অর্থাৎ আন্তর্জাতিক কূটনীতির প্রতিটি বড় সিদ্ধান্ত শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলে। সামাজিকভাবে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? এই ধরনের আন্তর্জাতিক সংকট থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। ১. যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান নয়। সংঘাত সাময়িকভাবে শক্তির প্রদর্শন করলেও শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই ফিরতে হয়। ২. কূটনীতি বিশ্বশান্তির বড় হাতিয়ার। সংলাপ, সমঝোতা এবং পারস্পরিক সম্মান ছাড়া দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা সম্ভব নয়।
3 তথ্য যাচাই জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ ও উত্তেজনা নিয়ে অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, তাই নির্ভরযোগ্য সংবাদসূত্র থেকে তথ্য নেওয়া গুরুত্বপূর্ণ। 4 মানবিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। যে কোনো সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, তাই যুদ্ধকে উত্তেজনার চোখে নয়, মানবিক বাস্তবতার আলোকে দেখা উচিত। উপসংহার: ট্রাম্পের ইরানে নতুন হামলার পরিকল্পনা স্থগিত করা আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এটি দেখায় যে শক্তির রাজনীতির মাঝেও আলোচনার সম্ভাবনা টিকে থাকে। যদিও পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়, তবুও কূটনৈতিক সমাধানের আশা বিশ্ববাসীর জন্য স্বস্তির খবর। বর্তমান বিশ্বে শান্তি শুধু একটি আদর্শিক শব্দ নয়, বরং অর্থনীতি, নিরাপত্তা এবং মানবিক ভবিষ্যতের জন্য অপরিহার্য বাস্তবতা। তাই আন্তর্জাতিক বিরোধে সামরিক উত্তেজনার পরিবর্তে সংলাপ ও সমঝোতার পথই সবচেয়ে দায়িত্বশীল পথ হতে পারে।